সিম্পল কথা হচ্ছে তুমি তো জানো না তোমার রেজাল্ট কেমন হবে, সো এটা নিয়ে আসলে খুব একটা দুশ্চিন্তা করার দরকার নাই। আর আরো একটা ব্যাপার হচ্ছে যে তোমরা যেটা নিয়ে দুশ্চিন্তা করতেছো যে ভাই বুয়েট বা সিকের ওয়েটের যে রিকোয়ারমেন্টস আছে সেটা আসলে খুব মানে আমরা দেখতে পাচ্ছি খুব টাফ হয়, ঠিক না? সো এই রিকোয়ারমেন্টসটা কেমন হবে সেটা কি তোমরা জানো? আগের বছর থেকে হয়তো বা প্রেডিক্ট করা যায়, আগের বছর থেকে প্রেডিক্ট করা যায় যে কেমন হতে পারে, বাট এবার যেহেতু দেখতে পাচ্ছি বিভিন্ন বোর্ডে প্রশ্ন বিভিন্ন রকম হওয়ার কারণে বা কিছু কিছু বোর্ডে আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার কোনো একটা সাবজেক্ট নিয়ে বা সাবজেক্টে যে কোনো একটা পত্র নিয়ে দেখতে পাচ্ছি যে না আসলে ভালোই কন্ট্রোভার্সি হচ্ছে, যে ভালোই আসলে কঠিন হয়েছে আর কি। সো এখানে দেখা যাচ্ছে বোর্ড ওয়াইজ কিন্তু রেজাল্ট এবার আগের তুলনায় কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। সো খারাপ যেহেতু হবে তাহলে বুয়েট বা সিকের ওয়েটের রিকোয়ারমেন্টস তো কিন্তু কমার কথা, কারণ আলটিমেটলি তারা তো একটা সার্টেন অ্যামাউন্ট, যেমন বুয়েটের কথা যদি চিন্তা করি বুয়েট 20,000 বা 24,000 তো পরীক্ষা নিবে। এখন যদি কারো যদি ওই আগের রিকোয়ারমেন্টসের কথা যদি চিন্তা করি তো ওইরকম যদি ধরো 10,000 রিকোয়ারমেন্টস ফিল আপ করতে পারতো আগের হিসাবে, বা এবার যেহেতু রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, সো তারা কি 10,000 পরীক্ষা নিবে না, তারা 20,000 পরীক্ষা নিবে। তারা বোর্ডের সাথে যোগাযোগ করবে আর ডিসকাস করবে যে এই 20,000 যদি নিতে হয় তাহলে আমার রিকোয়ারমেন্টস কেমন রাখা উচিত। বুঝা গেছে ব্যাপারটা? সো হতাশ হওয়ার কিছু নাই, তুমি জাস্ট চিন্তা করবা যে আসলে বুয়েট বা সিকের ওয়েট যেটা আছে এটার রিকোয়ারমেন্টস এখনো দেয় নাই, সো দিবে যখন তখন বুঝো, প্যারা নাই, ঠিক আছে? এখন এটার রিকোয়ারমেন্টস কখন দিবে, এটা সার্কুলার কখন দিবে আরো অনেক পরে, তোমার প্রিপারেশন হয়তো বা লাস্ট মোমেন্টে, ঠিক না?